বংপ্রিয়াস ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত, ওয়েলকাম। আজকে যেটা লাঞ্চে খাবো সেটা দেখিয়ে দিই। আজকে কোনো তরকারি না, বেসিক্যালি এই যে দুটো টমেটো, দুটো কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা, এটা হচ্ছে একটা গোটা পেঁয়াজ, দুটো টমেটো, আর হচ্ছে 2 কোয়া রসুন। এই সব ইনগ্রেডিয়েন্টগুলো এই যে জালিটা দেখেছো এর মধ্যে পোড়ানো হবে, ঠিক আছে? পোড়ানো হবে, পুরিটা মাখা হবে, মেখে গরম ভাতের সাথে খাওয়া হবে। মাখা হবে, এটা পোড়ানো হবে, পুড়িয়ে এটাকে বিষে করা হবে, দেন এটাকে পেস্ট বানানো হবে। কেউ যদি শিলে বাটতে চাও পোড়ানোর পর সেটাও করতে পারো, অথবা পেস্টও করে নিতে পারো তোমরা, যে যার যেটা সুবিধা। পেস্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে 5 ফোঁটা সর্ষের তেল, একটু লবণ, অল্প একটু বিট লবণ, অল্প একটু নর্মাল লবণ দিয়ে ভালো করে মেখে গরম ভাতে এটা আজকে লাঞ্চে খাওয়া হবে। তো যখন এটা গরম ভাতের সাথে মাখাটা রেডি হবে আর যখন পোড়ানো হবে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখতেই পাচ্ছ টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে, আর এখানে এই যে পেঁয়াজ, লঙ্কা, রসুন সব পুড়িয়েছি। এটা 4 ফালি করে কাটা হয়ে গেছে। তো এটা এখন এই যেহেতু আমি পেস্ট করব তাই এর মধ্যে সব এখন একে একে দিয়ে দেব। এই যে এই টমেটোটা এখন কেটে নিচ্ছি। ফার্স্ট টমেটোটা কাটতে কোনো অসুবিধা নেই, সেকেন্ড টমেটোটা কাটতে পুরো সব পিউরি টিউরি বেরিয়ে গেছে। তো এটা এর মধ্যে এখন ঢেলে দেবো। পরে যেহেতু আমি একটা হাতে ফোন নিয়ে করছি, ওটা পরে কাচিয়ে আমাকে ভালো করে ঢালতে হবে। এই যে এর মধ্যে এই যে পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা, আর এই যে 2 কোয়া রসুন পুড়িয়েছে, কারণ বেশি রসুনের গন্ধ, আবার অনেকে আছে কাঁচা রসুন ভালো খেতে পারে, কোনো প্রবলেম হয় না, ভালো ডাইজেস্ট হয়ে যায়। আমার আর মার একটু অসুবিধা হয়, মার সব থেকে বেশি অসুবিধা হয়, তো ওই জন্য এইভাবে করে নিয়েছি। এবার এইগুলো একে একে সব দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আজকে দুপুরে এই দিয়েই মোটামুটি ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কোনো তরকারি কিছু লাগবে না। তো অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল, ফেসবুকে অনেক দিন ধরেই দেখি যে এই ধরনের ভর্তা খাচ্ছে, দেখে আমাদেরও খেতে ইচ্ছা করে। তো একটাই শুধু মিস হয়ে গেল, সেটা হচ্ছে যেটা মিস হয়ে গেল ধনে পাতাটা। ঠিক আছে, ধনে পাতাটা হলো না, খাবো তো সেই পরে, যদি পরেও এসে যায় ধনে পাতা, তাহলে ধনে পাতাও একটুখানি নেয় পুড়িয়ে এর মধ্যে অ্যাড করে দেবো। তো আপাতত পেস্টটা করে নিই। গ্যাস ভর্তা করতে গেছিলাম, যেহেতু মিক্সিতে পেস্টটা করেছি তাই চাটনির মতো হয়ে গেছে। তো আপাতত এটা দিয়েই খাবো, স্মেলটা দারুণ বেরিয়েছে। তো যাই হোক, অনেকটাই হয়েছে। বেশ স্মেলটা এত সুন্দর বেরিয়েছে, তোমাদের কি বলবো। তো চলো